আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা লারাভেল টিপস অ্যান্ড ট্রিক্সের সিরিজটা কন্টিনিউ করব এবং খুবই একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে স্কোপ, লারাভেলের এলিকোয়েন্ট স্কোপ। যারা স্কোপ সম্বন্ধে জানেন না, লারাভেল এলিকোয়েন্টে দুই ধরনের স্কোপ আছে। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ আর একটা হচ্ছে লোকাল স্কোপ। আর মূলত এই ভিডিওতে স্পেসিফিক্যালি আমরা লোকাল স্কোপ নিয়ে কাজ করব। কিভাবে স্কোপ ডিফাইন করতে হয়, স্কোপটা কি, কিভাবে মাল্টিপল স্কোপ চেইন করতে হয় একটার সাথে একটা। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সো প্রথমে আমি যেটা করব, আমি আমার সেটআপটা আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব। সো আমার এখানে একটা নর্মাল লারাভেল ফ্রেশ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা আছে উইথ ব্রিজ ইনস্টল। দেন আমি ইউজার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করছি। ইউজার কন্ট্রোলারের ভিতরে জাস্ট একটা রাউট ডিফাইন করা আছে ইউজার্স নামে। দেন ইন্ডেক্স ফাংশন থেকে শুধুমাত্র অল ইউজার রিটার্ন করতেছি। আর ডিফল্ট যে ইউজার্সের টেবিলটা আছে সেখানে আমি দুটো ফিল্ড এক্সট্রা অ্যাড করছি। অন হচ্ছে গিয়া বোর্ডস, অ্যানাদার ইজ স্ট্যাটাস। আর ফেকারের মাধ্যমে আমি এগুলো ডেটাগুলো জেনারেট করতেছি। জাস্ট ফেকারটা সেট করে রাখছি। এরপর জাস্ট দামি অ্যারাউন্ড আই থিঙ্ক 200-এর মতো ডেটা আমি জেনারেট করতেছি, আর আই থিঙ্ক 150-এর মতো ডেটা জেনারেট করতেছি, এবং এর উপরে আমরা এই ভিডিওতে কাজ করব। সো আমি যদি ব্রাউজারে চলে যাই এবং রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ইউজারগুলো রিটার্ন করতেছে ডেটাবেস থেকে। সো ফার্স্ট অফ অল আমরা এখানে চাচ্ছি কি, চলুন এখানে দুটো সিনারিও আলোচনা করা যাক। এখানে আমার দুটো ফিল্ড আছে, ভোটস এবং স্ট্যাটাস। সো চিন্তা করুন, এই ভোটসটা হচ্ছে গিয়ে ধরেন কোন ইউজার কতগুলো ভোট পাইলো। কেউ 5টা পাইতে পারে, কেউ 10টা পাইতে পারে, বা যে কোনো সার্টেন অ্যামাউন্টের ভোট পেতে পারে। আর স্ট্যাটাসে দুটো ভ্যালু থাকতে পারে, ট্রু আর ফলস, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ। সো আমরা চাচ্ছি যে ডেটাবেস থেকে আমরা কুইরি করে বের করব যে যতগুলো অ্যাক্টিভ ইউজার আছে এবং তাদের ভিতরে পপুলার গুলো আগে আসবে। সো অর্ডার বাই হবে পপুলার দ্য ভোটস। ওকে। আর এমনও হতে পারে যেগুলো পপুলার, কিভাবে আমরা ডিটেক্ট করবো যে 10টার বেশি বা 100টার বেশি যারা ভোট পাইছে তারাই পপুলার। সো এরকম যারা 100টার ভোট বেশি পেয়েছে তারা এবং অ্যাক্টিভ। সো এই দুইটি লজিক যদি আমাদের অ্যাপ্লাই করতে হয়, সো আমাদের কুইরিটা কি হবে? সো ফার্স্ট আমরা যেটা করব এখানে, চলুন আমরা ফার্স্টে পপুলারটা চেক করি। পপুলার বলতে ওয়্যার, এরপর আমরা পপুলার যেহেতু ভোটস দিয়ে ডিটারমাইন করে, সো এখানে ভোটস এর উপরে কল করব আমরা, ভোটস। আর এখানে আমরা এমন লজিক লিখবো যাতে পপুলার বলতে বোঝায় যারা 100-র বেশি অধিক ভোট পাইছে তারাই পপুলার। সো ভোটস ইজ গ্রেটার দেন 100 কাউন্ট। সো এটা দিয়ে যদি আমি এখন গেট করি, সেক্ষেত্রে যেটা হবে, যারা 100-র বেশি ভোট পাইছে তারা এখানে শো করবে। যেমন রিলোড, যেমন দেখতে পাইতেছেন 501, ইটস অলমোস্ট আই ডোন্ট নো হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, লাইক আপনারা দেখতে পাইতেছেন এখানে পপুলার আসতেছে। ওকে। এখন এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি যে এইটার পর এটা অর্ডার করে আসার পর এখানে আবার আমরা অর্ডারও করতে পারি। সো অর্ডার এই ভিডিওর পারপাস না, আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে কিভাবে এক্সিকিউট করতে হয় কুইরি। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, আমাদের কিন্তু এখানে অনেকগুলো, প্রথম যে ডেটাটা আছে এটা স্ট্যাটাস কিন্তু 0 আছে, মানে এটা ডিঅ্যাক্টিভ। এরপর পরেরটা অ্যাক্টিভ, পরেরটা অ্যাক্টিভ। এরপর যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যেতে থাকি, তখন আমরা দেখবো যে বেশিরভাগ স্ট্যাটাসগুলোই অ্যাক্টিভ আছে, কিন্তু এর ভিতরে কিছু কিছু ডিঅ্যাক্টিভ ইউজার আছে। যেমন এই একটা ডিঅ্যাক্টিভ ইউজার আছে, স্ট্যাটাস 0। সো আমরা চাচ্ছি ফিল্টার আউট করে ডিঅ্যাক্টিভ স্ট্যাটাস ইউজার্স গুলো বের করে দিতে। সো এখানে আমি আবার আরেকটা ওয়্যার কোয়েরি রান করব, ওয়্যার স্ট্যাটাস ইজ ফলস বা 1, যেটাই বলেন না কেন। সো এবার যদি আমি এখানে কুইরি রান করি, রিলোড, এবং টপে যদি লক্ষ্য করুন, ওকে, আমাদের এখানে এটা বুলিয়ান করা না। সো আমাদের যেটা করতে হবে, এখানে স্ট্যাটাস 1 করে দিতে হবে, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1। এবার যদি লক্ষ্য করেন, আমাদের এখানে কিন্তু স্ট্যাটাস অন আসতেছে এবং আমাদের এখানে কিন্তু স্ট্যাটাস 0 আর থাকবে না। সো আমরা যদি ম্যানুয়ালি সার্চ করি, জাস্ট এটা এখান থেকে কপি করি এবং পেস্ট, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 0, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কিন্তু 0। এর মানে আমাদের কোনো ডিঅ্যাক্টিভ ইউজার এখানে নাই। সো এবার দেখেন আমাদের কুইরি কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আপনার যদি সেম ক্রাইটেরিয়া থাকে ডিফারেন্ট জায়গায় আপনার অ্যাপ্লিকেশনের, সেক্ষেত্রে আপনাকে এই কুইরিটা কিন্তু সবসময় ক্যারি করতে হবে, অর্থাৎ পপুলার এরপর অ্যাক্টিভের। সো তার থেকে আমরা একটা শর্ট করতে পারি স্কোপের মাধ্যমে। সো আমরা আবার মডেলটা ওপেন করি, আমাদের মূলত লোকাল স্কোপ ইউজারের মডেলে ডিফাইন করতে হয়। সো ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যেটা একটা স্কোপ ডিফাইন করব, যেটা আমাদের কি বলে, আমাদের পপুলারিটিটা ডিফাইন করবে। সো আমরা এখানে নামি, সো এখানে আমরা একটা ফাংশন নিব, ফাংশন, এবং এটা কল করব এস
স্কোপ, প্রত্যেকটা লারাভেলের লোকাল স্কোপ ফার্স্টে প্রিফিক্স হিসাবে আপনাকে স্কোপ রাখতে হবে, এটার মাধ্যমে লারাভেল বুঝে এটা স্কোপ। এরপর আপনার ডিজায়ার নেম। সো ফার্স্টে স্কোপ হচ্ছে প্রিফিক্স, এরপর হচ্ছে আমরা বলতে পারি পপুলার। এরপর এই ফাংশনটা একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে কি কুইরি। এরপর এখান থেকে আমরা রিটার্ন করব হোয়াট এভার উই আর ট্রাইং হিয়ার। সো আমরা জাস্ট এখান থেকে এইটা এখান থেকে কপি করব, কপি করে আমাদের এই ইউজারে এখান থেকে রিটার্ন করব রিটার্ন কুইরি, যেটা আমাদের এখান থেকে আসবে। এরপর ওয়্যার আমাদের বোর্ডস গ্রেটার দেন 100। ওকে ওকে, গ্রেটার দেন 100। এন্ড এখানে আমরা চাইলে আরো করতে পারি, যেখানে অর্ডার বাই বোর্ডস। সো এটাও কাজ করবে আমাদের এখানে, ঠিক আছে। সো এরপর আমাদের এখানে কিন্তু আমরা দুটো কুইরি লাগাই দিয়েছি, একটা হচ্ছে পপুলারিটি এবং আমাদের ফার্স্ট যত ভোট বেশি যেটা আছে ওটা আমাদের ফার্স্টে আসতেছে। সো সেরকম আমরা কুইরি করতেছি। সো এরপর আমরা যদি এখানে আসি, আমাদের সেকেন্ড আরেকটা ছিল। সো সেকেন্ডে যাওয়ার আগে আমরা যেটা করব, এইখানে যে স্কোপটা আমরা এখানে ডিফাইন করলাম, যে এই যে পপুলার স্কোপটা, এটা কিভাবে ইউজ করব আমরা। সো এখানে আমরা যেহেতু এই কুইরিটুকু স্কোপের ভিতরে নিয়ে গেছি, সো সেক্ষেত্রে আমি এখান থেকে বাদ দিয়ে জাস্ট বলবো প্রিয় পপুলার। জাস্ট এতটুকু কল করলে আমাদের ওই স্কোপটা কাজ করবে। মূলত এখানে দেখেন আমি কোনটা দিয়ে কল করছি, এই যে পপুলার কিন্তু আমি ডিফাইন করছি কোথায়, এখানে এই স্কোপের পরে এই নামটা দিয়ে আমি এখানে কল করতে পারতেছি। সো এখানে আমি যদি এখান থেকে এইভাবে নাম দিয়ে কল করি, দেন আমাদের এই ডাটাটা এখানে এই কুইরিটা ওখানে এক্সিকিউট হবে। সো এবার যদি আমি যাই এবং রিলোড দেই, দেন আমরা দেখতে পাবো যে আমাদের এটা কিন্তু চলে আসতেছে, আমাদের যেগুলো 100-এর বেশি আছে এবং আমাদের ডেটাগুলো ওকে, আমাদের এখানে এটা উল্টো হয়ে গেছে। সো উল্টো বলতে শুধু অর্ডারটা উল্টো হয়েছে, বাকি সব ঠিক আছে। সো মূলত আমরা যদি এখান থেকে চিন্তা করতে পারি, অর্ডারটা পাদও দিতে পারি বোঝার জন্য। আমাদের জাস্ট দেখি যে আমাদের পপুলারিটিটা কাজ করতেছে কিনা। ইনডিড আমাদের পপুলারিটি কিন্তু ঠিক মতো কাজ করতেছে। সো আমাদের কুইরিটা যেটা হলো, এবার এখান থেকে কন্ট্রোলার থেকে মুভ করে আমরা আমাদের মডেলের ভিতরে নিয়ে গেলাম। সো মডেলের ভিতরে নিয়ে গেলে যেটা হবে, এখন আমি যত জায়গায় আমার পপুলার লাগবে সব জায়গায় আমি পপুলার এভাবে স্কোপটা কল করতে পারি। এতে সুবিধা যেটা হলো, আপনার যদি এখানে কুইরিটা লেখা থাকতো পপুলারিটি চেক করার জন্য, আর মনে করেন আপনার অ্যাপ্লিকেশন আরো 25 জায়গায় পপুলারিটি চেক করতে হইতেছে ইউজারে, সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আবার হার্ড কোড করে ওয়্যার বোর্ডস ইজ গ্রেটার দেন 100 এরকম চেক করতে হতো 25 বার। সো একই করবো আবার রিপিট হইতো। সো ওই ক্ষেত্রে আমরা যখন স্কোপ ইউজ করবো, সো 25 জায়গায় আপনি পপুলার ইউজ করবেন। এরপর যদি মনে করেন যে আপনার এখানে এডিশনাল কিছু অ্যাড করা দরকার, এই কুইরিটাকে আরো আপডেট করা দরকার, যেমন আমরা এখন করব যে আমরা এখান থেকে অর্ডার অ্যাড করব। সো অর্ডার ডিএসসি। এবার যদি আমি এখানে রিলোড দেই, দেখবেন যে আমাদের সবচেয়ে ম্যাক্স ভোট উপরে চলে আসতেছে, এই যে সবচেয়ে ম্যাক্স ভোট উপরে চলে আসতেছে এবং ধীরে 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 নিচে নামলে কমতেছে। সো এখন যেটা সুবিধা হলো, আমার 25 জায়গায় যদি আমার এটা ইউজ থাকে, সো 25 জায়গায় কিন্তু আমার যাওয়া লাগতেছে না। আমি কিন্তু এক জায়গা থেকে আমার স্কোপে চেঞ্জ করতেছি এবং সব জায়গায় যত জায়গায় আমি পপুলার স্কোপ ব্যবহার করব সব জায়গা থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইজিলি মেনটেন করতে পারি। সো এবার আসুন আমাদের সেকেন্ড পার্ট, আমাদের স্ট্যাটাসের পার্ট। সো একটা স্কোপ আমরা যেভাবে ডিফাইন করছি, এরকম চাইলে আমরা মাল্টিপল স্কোপ ডিফাইন করতে পারি এবং মাল্টিপল স্কোপ একটার সাথে একটা একই এলোকুয়েন্ট কুইরিতে আমরা চেইন করতে পারি। সো চলুন এটা আমরা কিভাবে করি দেখে আসি। সো এরপর আমরা এখানে আরেকটা স্কোপ ডিফাইন করব, SCOPE স্কোপ, এটা আমরা বলবো অ্যাক্টিভ। এরপরও সিমিলার ফ্যাশন আমাদের এখানেও একটা কুইরি যাবে, কুইরি প্যারামিটার যাবে এবং কুইরি প্যারামিটার থেকে এখান থেকে রিটার্ন করব দিস কুইরি, দেন ওয়্যার status is equal to 1. নাইস, ইয়া নাইস এন্ড ক্লিয়ার। সো এবার যদি আমি এখানে আসি, আমার এই কুইরিটুকু আর দরকার নাই, এখান থেকে আমি এটা বাদ দিয়ে শুধুমাত্র কল করতে পারি অ্যাক্টিভ। ইয়া আমরা কি নাম অ্যাক্টিভ দিছিলাম, ইয়া আমরা এখানে অ্যাক্টিভ দিছিলাম। সো আমরা জাস্ট এখানে কল করতে পারি অ্যাক্টিভ। সো যখন আমি অ্যাক্টিভ কল করব এবং এখান থেকে রিলোড দিব, দেখবেন আমাদের সব কিন্তু অ্যাক্টিভ ইউজারগুলো আসতেছে, আমাদের কিন্তু ডিঅ্যাক্টিভ ইউজারগুলো নাই। সো আমাদের কুইরি সিমিলার ফ্যাশনে রান করতেছে। এরপর আপনি চাইলে এখানে আরো কুইরি করতে পারেন, যে আপনি স্কোপের পর লাইক টেক অনলি 5, এখান থেকে শুধুমাত্র প্রথম 5টা নিবে। সো এখানে দেখেন আমাদের প্রথম 5টা রেজাল্ট শো করতেছে। সো জাস্ট স্কোপগুলো নরমালি আপনার লারাভেলের এলিকুয়েন্ট এসে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো আপনি বাড়াতে পারেন একটা একটা করে এরকমের। সো সিমিলার ফ্যাশনে আমরা যদি এখানে আসি, সো এখানে আমরা যদি এটা একটু ডুপ্লিকেট করি, আর একটা বানাই, অর্থাৎ এটা যেহেতু আমাদের অ্যাক্টিভ, সো আমরা আরেকটা বানাই হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ।
যেটা হবে কি এখানে 0। সো এরপর আমি জাস্ট যত আমার যেখানে লাগবে ইনঅ্যাক্টিভ গুলো আমরা এখানে বাদ দিয়ে অ্যাক্টিভ বাদ দিয়ে এখানে জাস্ট কল করতে পারি ইনঅ্যাক্টিভ। এরকম ইনঅ্যাক্টিভ কল করে রিলোড দিব, আমার কিন্তু এবার শুধুমাত্র ইনঅ্যাক্টিভ ইউজারগুলো শো করতেছে। সো গাইস, আশা করি আপনারা বুঝতেছেন যে এরকমের আপনারা চাইলে আপনার এসকিউএল কুইরিটাকে আরো অর্গানাইজ এবং মডেল ফার্স্ট অ্যাপ্রোচে মডেলের ভিতরে লজিকগুলো নিয়ে যেতে পারেন এবং এরকমের মাল্টিপল স্কোপ ডিফাইন করে আপনার এলিকুয়েন্ট কুইরিকে শর্ট করে এবং আরো ইজিলি মেইনটেনেবল করতে পারেন। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন লোকাল স্কোপ কি এবং কিভাবে আপনারা ইউজ করবেন। আর আরো বিস্তারিত জানতে আপনারা যেটা করতে পারেন, আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি এখানে। আই থিঙ্ক এটা হবে এখানে laravel.com ডকুমেন্টেশন, এবং এখান থেকে যদি আপনারা সার্চ করেন স্কোপ, এলিকুয়েন্ট স্কোপ এখানে। সো এটা হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আমরা গ্লোবাল স্কোপ নিয়ে কাজ করব। এটা কাজ একই, তবে একটু সিস্টেমটা ডিফারেন্ট। এটা মডেলে গ্লোবালি অ্যাপ্লাই হয়। আর আমরা একটু আগে যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কি এই যে লোকাল স্কোপ। লোকাল স্কোপের ভিতরে আমরা দেখেন আমরা যে পপুলারিটি নিয়ে কাজ করছি, পপুলার স্কোপ ডিফাইন করা আছে এবং অ্যাক্টিভ স্কোপ এটা এখান থেকে বলা আছে কিভাবে আমরা ইউজ করতে পারি, এক্সপ্লেইন করা আছে। সো গাইস, চাইলে আপনারা এখান থেকে বিস্তারিত আরো জানতে পারেন। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন টিপস বা ট্রিক্স নিয়ে লারাভেল রিলেটেড। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন এবং নতুন নতুন জিনিস শিখতে পারেন। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।